বসতবাড়ির আড়ালে রমরমিয়ে চলছিল নকল ও বিদেশি মদ তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জলপাইগুড়ি ময়নাগুড়ির রামমশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি আবগারি দপ্তর। মদ তৈরির গোপন ডেরায় হানা দিয়ে আবগারি দপ্তরের কর্মীরা বাড়ি ঘিরে ফেলে এবং চলল অভিযান। বাড়ির মালিক নিরঞ্জন রায় পলাতক, তার খোঁজ চলছে। উদ্ধার হয়েছে 4000 লিটার স্পিরিট, 600 কার্টুন জাল বিলিতি মদ এবং 3টি পাঞ্চিং মেশিন, নামী কোম্পানির মদের স্টিকার, কয়েক হাজার ছিপি। বাজেয়াপ্ত মদের মূল্য 5 কোটি 20 লক্ষ টাকা। অবৈধ মদ বাজারে বিক্রির ফলে কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছিল বলে আবগারি বিভাগের অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার সুজিত দাস জানিয়েছেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পেছনে দেখুন সেল যেটা লেখা আছে কোনটা লেভেল এই যে দেখুন শিল্প এই যে সেল ফর সেল ইন পাঞ্জাব অনলি, এটা তো ফেক। হ্যাঁ মানে আমাদের দাও না হাত দিস না দাও সবই ঠিক সবই ঘোরাবো দাঁড়াও এই যে আমি এগুলাই পাঠাই ওই ধর ওই না দাঁড়া তারপর ঠিক কর। হ্যাঁ নি জেনে নেব অ্যাডিশনাল এক্সাইজ কমিশনার কি বলছেন। আজকে জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেন্ডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে, যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি, হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায়। রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে। আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনো পর্যন্ত কাউন্টিং চলছে। এখনো পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা 5 কোটি 20 লক্ষ টাকার উপর আমাদের সিজার হয়েছে। ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিয়ন্ড 6 crores। আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি। সেটা হচ্ছে আমরা 600 কেস
জাল ইম্পিরিয়াল ব্লু 600 কেস, সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেবেল দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক লেবেল, এবং যে ইম্পিরিয়াল ব্লু 600 কেস আপনারা দেখলেন বাইরে রয়েছে সেগুলোও কিন্তু সমস্ত ফেক। 20 ড্রাম র ওপি স্পিরিট, প্রতিটি ড্রামে 200 লিটার, কত 200 লিটার, 200 লিটার sure? না 20 লিটার, 200 লিটার বড়গুলো স্যার, 20 লিটার, 20 ড্রাম পাওয়া গেছে 200 লিটার করে ওপি স্পিরিট, 4000 লিটার। এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট। টু রিডাকশন কাম ব্লেন্ডিং ভ্যাট, প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে 1000 লিটার, এবং 5টা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো। আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র, আপনারা দেখতে পাচ্ছেন স্তূপীকৃত প্রায় 10,000-এর উপরে ফেক ক্যাপ পেয়েছি। ফেক লেবেল যেটা এখনো কাউন্ট করা সম্ভবপর হয়নি, আমার মনে হয় 1010 থেকে 1015 হবে। হলোগ্রাম রোল, এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল, এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি 7টা। ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালারিং এজেন্ট, সেই ক্যারামেল আমরা পেয়েছি 20 লিটার্স। এমটি বোতলস অ্যারাউন্ড 1200 পেয়েছি আমরা, খালি বোতল, এবং এমটি কার্টনস আমরা পেয়েছি, এমটি কার্টনস অ্যারাউন্ড, এমটি কার্টনস অ্যারাউন্ড 50 এমটি কার্টনস পেয়েছি। টোটাল যে সিজার হয়েছে সেই সিজারের ভ্যালুয়েশন 5,20,00,000 টাকা। আমরা স্পটে কাউকে পাইনি, আমরা একটা স্কুটার পেয়েছি, সেই বাইক পেয়েছি, সেই বাইকটাও আমরা সিজ করেছি। একটা বিষয় আপনাদের সামনে বলার রয়েছে, জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের অন্তর্গত 5টি জেলা আমরা প্রতিনিয়তই রেড এবং বিভিন্ন জায়গায় খানাতল্লাশি করে থাকি এবং আমাদের হিউজ সিজারও হয়। কিন্তু আপনারা খুব ভালোই অবহিত আছেন, ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট যখন চলে তখন আমরা অন্য সব কাজকে খানিকটা স্তীমিত করে দিয়ে হলেও আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ অপারেশন অনেক বেশি মাত্রায় হয়। তখন এই সময়কালে, অর্থাৎ যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেই সময়কালে যে সিজারটা আমরা করতে পেরেছি, এই সিজারটা শরণাতীত কালের মধ্যে জলপাইগুড়ি এক্সাইজ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা সম্ভবপর হয়ে ওঠেনি। এটুকুই আছে বক্তব্য। আপনাদের কি আর কিছু জিজ্ঞাসা রয়েছে? এই যে র ম্যাটেরিয়াল এটা আসতো কোথা থেকে কিছু জানতে পেরেছেন? এই মুহূর্তে ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা আপনাদেরকে ওই ইনফরমেশনটা ডাইভালজ করব না, কারণ আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, লিডস পেয়েছি, সেই লিডস গুলো ধরে আমরা এগোবো। এটা কি এই স্পিরিটের মধ্যে মানে ইচ্ছা মতন ভাবে যে কোনো ব্র্যান্ড তৈরি করা যায় নাকি? হ্যাঁ, স্পিরিটটাকে ডাইলিউট করবে, তার সঙ্গে কালারিং এজেন্ট এবং ফ্লেভার মেশাবে, মিশিয়ে সেটাকে ফরেন লিকার তৈরি করবে, বা শুধু জল মিশিয়ে অনলি রিডাকশন বাই ওয়াটার, ওরা কিন্তু কান্ট্রি স্পিরিটও করতে পারে। আমরা বোধহয় কিছু কান্ট্রি স্পিরিটেরও পেয়েছি, হিমালয়ান গোল্ড নামের কিছু কান্ট্রি স্পিরিট জাল করে বানাচ্ছিল। তাহলে একদিকে দেশি মদ হচ্ছে, বিদেশি মদের পরিমাণটা বেশি সিজার হয়েছে। আপনাদের মাধ্যমে আমার একটাই অনুরোধ, এই ধরনের মদের বিক্রি, সেল, পজেশন, কনজামশন শুধু যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউয়ের ক্ষতি করে তাই নয়, এই ধরনের লিকার যদি কেউ কনজিউম করে তার কিন্তু বৃহত্তর একটা হেলথ হ্যাজার্ডের সম্ভাবনা রয়ে যায়। কনজামশন অফ সাচ লিকার is always fraught with the danger of mass scale liquor poisoning. ব্যবসা খবর আমাদের কাছে আজকে আমরা যতটুকু ইনফরমেশন ক্র্যাক করেছি বেশ কয়েক মাস ধরে চলছিল, এবং আমাদের ইনফরমেশনও নেওয়ার পালা চলছিল লাস্ট 2-2.5 মাস ধরে, কিন্তু এটা আজকে আমরা ক্র্যাক করতে পেরেছি। একে গ্রেপ্তার করার জন্য প্রথম কথা আমরা নিজেরা চেষ্টা করছি, তারপরে মহামান্য আদালতের থেকে আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট প্রে করব। আমরা সর্বতোভাবে চেষ্টা করব একে অ্যারেস্ট করার জন্য, কারণ এটা একটা হিনিয়াস ক্রাইম, এবং এই মদ কনজামশন করলে যে কোনো সময় লার্জ স্কেলের লিকার পয়জনিং হতে পারে। সুতরাং আমরা বলতেই পারি যে পাবলিক হেলথ অ্যান্ড ইন জেনারেল ইজ অ্যাট এ স্টেক। আচ্ছা, এই ধরনের মদ মানে কারা কনজিউম করে বা কারা কিনে বা কিছু দেখুন, এই ধরনের মদ যখন ট্রান্সপোর্টেড হয়ে বিভিন্ন গাড়িতে যায় তখন আমরা ধরেছি,
জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলুন, কালিম্পং ডিস্ট্রিক্ট বলুন, বা ডিভিশন বলুন, বা দার্জিলিং জেলা এই ধরনের ছোটখাটো ধরা পড়েছে। এখান থেকে যে মদটা তৈরি হতো সেটা গোটা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, শুধু জলপাইগুড়ি জেলা নয়, দার্জিলিং, কালিম্পং, এমনকি আমরা শুনতে পাই বিহার পর্যন্ত সেগুলো চলে যায়। নিরঞ্জন রায়ের বাড়ি থেকে পাওয়া গেছে বলে রিপোর্টেড, এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা কিন্তু শিওর হই, ইনভেস্টিগেশন চলছে। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছু অবহিত নই, জাস্ট সিজারটা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। যে বাড়িতে ওরা এই ধরনের একটা এত বড় একটা কারবার চালাচ্ছে, সেইখানে কি মানে আপনারা ওটা কি কোনো মানে পরিত্যক্ত কোনো জায়গা বা তেমন সেক্লুডেড এরিয়া নয় তো, পরিত্যক্ত জায়গা না, তবে একটু মানে একেবারে রেসিডেন্সিয়াল এলাকাতে নয়। খুব একটা পপুলেশন